আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব কেয়ামতের যে সকল আলামতগুলো ছোট রয়েছে, অর্থাৎ যে আলামতগুলোকে আলামতে সুগরা বলা হয়, যেগুলো প্রকাশ পাওয়ার পরেই কেয়ামতের যে বড় বড় আলামতগুলো রয়েছে সেগুলো প্রকাশ পাবে। তো এরকম প্রায় 15টি আলামত হাদিসের আলোকে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 15টি আলামত বলেছেন, এই আলামতগুলো হচ্ছে ইদা তুখিদাল ফাইউ দুয়ালান, অর্থাৎ গনিমতের যে মাল রয়েছে, মানুষ যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, লুটের মাল মনে করবে, তখন কিয়ামত অতি সন্নিকটে। 2 নম্বর হচ্ছে ওয়াল আমানাতু মাগনামান, অর্থাৎ আমানতের যে মালগুলো রয়েছে, কারো কাছে যদি আমানত থাকে, সেই মালকে যদি নিজের মাল মনে করে, তাহলে বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে চলে এসেছে। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে, তখন বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে। অর্থাৎ আমাদের বর্তমান যুগে আমরা দেখতে পাই যে মালের সঠিকভাবে যে যাকাত আদায় করার প্রয়োজন, আমরা অধিকাংশ যারা ধনী রয়েছে, আমরা এই যাকাতগুলো নিয়মিত আদায় করি না, এবং এই আদায় করাটাকে, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে থাকি। 4 নম্বর হচ্ছে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীনি, দিনহীন যে সকল শিক্ষা আছে, সেই শিক্ষার ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটবে। এই হাদিস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে স্কুলগুলোতে, কলেজগুলোতে যে সকল শিক্ষা দেওয়া হয়, এই সকল শিক্ষা বেশিরভাগই দিনহীন শিক্ষা, যেখানে দ্বীনের, ইসলামের বিন্দু পরিমাণ ছিটে ফোটাও নেই। এটাও একটা কিয়ামতের আলামত যে যখন দিনহীন শিক্ষা বেড়ে যাবে, তখন কিয়ামত অতি সন্নিকটে চলে আসছে, এটা বুঝতে হবে। আর 5 নম্বর হচ্ছে ওয়া তাআর রাজুলুম রাআতা, অর্থাৎ স্বামী তার স্ত্রীর অনুগত হবে, পুরুষ মহিলাদের অনুগত হবে। মহিলারা যেভাবে চালানোর চেষ্টা করবে, পুরুষ ঠিক সেইভাবে চলার চেষ্টা করবে। এটার একটা পয়েন্ট এটাও বলা যায় যে মহিলাদেরকে নেতা বানিয়ে মহিলাদের পিছনে তারা থাকবে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এটাও বুঝতে পারি। 6 নম্বর হচ্ছে ওয়া আক্কা উম্মাহু, মায়ের নাফরমানি করবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, মায়ের সঙ্গে সদ আচরণ করবে না, মাকে খাবার দিবে না, মায়ের সঙ্গে অত্যন্ত অসৎ আচরণ করবে। দর্শক, আমরা দেখতে পাই আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছেন, অনেক পুরুষ এমন রয়েছেন, অনেক সন্তান এমন রয়েছেন যারা তাদের মাকে অনেক বেশি অত্যাচার করে থাকে, মায়ের সম্মানহানি করে থাকে এবং মাকে বিভিন্ন প্রকারে নির্যাতন করে থাকে। আমরা বিভিন্ন নিউজ অথবা বিভিন্ন জায়গায় এটা শুনতে পাই, দেখতে পাই। তো এটাও একটা কিয়ামতের আলামত। 6 নম্বর হচ্ছে ওয়াদনা সাদিকাহু, 7 নম্বর ওয়া আকসা আবাহু, বন্ধুকে আপন মনে করবে এবং বাবাকে দূরে ঠেলে দিবে। এর অর্থ হচ্ছে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে নিজের প্রিয়জন মনে করবে, আর নিজের বাবা মাকে পর মনে করবে। নিজের জীবনের চলার ক্ষেত্রে, চলার পথে যে সকল সমস্যার সম্মুখীন হবে, সব কিছুর সমাধান বন্ধুদের মাধ্যমেই করার চেষ্টা করবে। এক্ষেত্রে মা বাবাকে সে শত্রু মনে করবে, মা বাবাকে তার পার্সোনালি যে সকল বিষয় আছে সেগুলো শেয়ার করবে না। নিজের দুঃখ দুর্দশা এবং নিজের আশা আকাঙ্ক্ষা যে কোনো বিষয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তবে মা বাবাকে অনেক বেশি দূরে ঠেলে দিবে। আমরা দেখছি এটা অহরহ আমাদের দেশে ঘটছে। রাসূলের ভাষ্য অনুযায়ী এটাও একটা কিয়ামতের আলামত। 9 নম্বর হচ্ছে ওয়া যহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে অধিক বেশি শোরগোল শুরু হয়ে যাবে। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে মানুষ, মসজিদকে একটা গল্প আড্ডার একটা জায়গা বানিয়ে ফেলবে। আমাদের গ্রামগুলোতে যেমন, শহরগুলোতেও আমরা যখন মসজিদে প্রবেশ করে দেখতে পাই
যে 2-4 জন মুরব্বী একসাথে হয়ে বসে বসে তারা বিভিন্ন ফ্যামিলিগত বিভিন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে অনেকগুলো বিষয় তারা মসজিদে উঠায় এবং সেখানে সেগুলো আলোচনা করেন এবং দুনিয়াবি বিভিন্ন কথাবার্তা তারা সেখানে বলেন। এই হাদিসের ভাষ্য অনুযায়ী এটাও কিয়ামতের একটা আলামত, যে মসজিদের মধ্যে মানুষ দুনিয়াবি কথাবার্তা বেশি বেশি বলবেন। আর 9 নম্বর হচ্ছে ওয়াসাদা কবিলাতা ফাসিকুহুম, যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে মানুষ নিজেদের অধিপতি বানাবে। সমাজের সবচেয়ে যে পাপাচারে বেশি লিপ্ত তাকে মানুষ মানুষের নেতা হিসেবে গ্রহণ করে নেবে। 11 নম্বর হচ্ছে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সমাজের অধিপতি বানাবে। ওয়ার্ডের যেই নিকৃষ্ট ব্যক্তি রয়েছে তাকে মানুষ মেম্বার বানাবে। ইউনিয়নের যে সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যক্তি রয়েছে তাকে মানুষ নিজেদের চেয়ারম্যান বানাবে। আমরা যদি দেখি যে বিগত দিনগুলোতে যারা সংসদে গিয়েছে, যাদের সামান্য কথা বলার যে সাহস অথবা যোগ্যতা, সেই যোগ্যতা তাদের ছিল না। আমরা দেখেছি বিভিন্ন গায়িকা নায়িকারাও তারা সংসদে গিয়েছে, আমাদের সাংসদ হয়ে তারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে। 13 নম্বর হচ্ছে ওয়া উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে তার অত্যাচার থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। নেতাকে সামনে যখন পড়ে তখন নেতাকে সালাম দেয়, নেতা যখন চলে যায় তখন নেতাকে গালি দেয়। তাহলে এই সম্মানটা কেন করেছে? যাতে করে তার অত্যাচার থেকে নিজেকে রক্ষা করতে পারে, এই জন্য মানুষ মানুষকে সালাম দেয়, নেতাকে সালাম দেয়। তো কিয়ামতের যে সকল ছোট আলামতগুলো রয়েছে, সে আলামতগুলোর মধ্য থেকে এটাও একটা আলামত যে মানুষ মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, শুধুমাত্র তার যে খারাপিগুলো রয়েছে, তার যে অত্যাচার রয়েছে, তার জুলুম রয়েছে, সেই জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। 13 নম্বর হচ্ছে ওয়া জহরাতিল কয়নাতু ওয়াল মাআজিফ, নর্তকী, গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যাপক আকারে প্রসার ঘটবে। আমরা দেখতে পাই যে আমাদের দেশে আজকে টিভি চ্যানেল, ইউটিউব, ফেসবুক, টিকটক সহকারে বিভিন্ন সোশ্যাল আইডিতে এবং সোশ্যাল জগৎটাকে ব্যবহার করে নাচ গানের এবং নায়িকা গায়িকা নর্তকী যারা রয়েছে তাদের ব্যাপক হারে প্রসার ঘটছে এবং যারা নায়িকা গায়িকা রয়েছে তাদেরকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে, তাদেরকে সমাজের সর্বোত্তম এবং ভালো মানুষ হিসেবে আমাদের সামনে উপস্থাপনা করছে। আর 14 নম্বর হচ্ছে ওয়াশুরিবাতুল খুমুর, মদ পান করবে, নেশা এবং নেশা জাতীয় যে সকল খাবার আছে এই খাবারগুলো মানুষ অধিক হারে গ্রহণ করবে। আর 15 নম্বর হচ্ছে ওয়ালউইনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা, যে পরের যে প্রজন্ম আসবে তারা পূর্ববর্তী যারা আলেম রয়েছেন, যারা আল্লাহ ভীরু মুত্তাকি রয়েছেন তাদেরকে গালি দিবে, তাদেরকে খারাপ বলবে এবং তাদের সম্পর্কে বিভিন্ন রকমের বাজে কুমন্তব্য করবে। দর্শক, আমরা দেখতে পাই আমাদের দেশে যে সকল ওলি আউলিয়া, যে সকল ওলামায়ে কেরাম, ফকিহ এবং ইমাম রয়েছেন, যারাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন, যাদের খেদমাতগুলো আজ সারা বিশ্বময় সমাদৃত, এক শ্রেণীর লোক তাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করে, বিভিন্নভাবে তাদেরকে ছোট করার চেষ্টা করে। তাদের মধ্য থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ যে সকল ইমাম রয়েছেন তাদেরকে আমাদের দেশের এক শ্রেণীর মানুষ কটাক্ষ করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে হেফাজত করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে এসে বলতেছেন, যখন তোমরা দেখবে যে এই আলামতগুলো প্রকাশ পেয়েছে তখন তোমরা লাল বর্ণের ঘূর্ণিঝড়ের অপেক্ষা করবে এবং অপেক্ষা করবে ভূমিকম্প, ভূমিধস, প্রস্তর বৃষ্টি এবং মানুষের আকৃতি পরিবর্তন হওয়ার প্রবণতা সহ বিভিন্ন রকমের আলামতগুলো একের পর এক আসতেই থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই আলামতগুলো প্রকাশ হওয়ার পরেই কিয়ামতের যে সকল
বড় আলামতগুলো রয়েছে সেগুলো একের পর এক আসতেই থাকবে। তাসবিহ থেকে যখন সুতাগুলো কেটে দেওয়া হয় তখন তাসবির দানাগুলো যেই পরিমাণ তাড়াতাড়ি পড়ে যায়, তো বড় বড় আলামতগুলো এত তাড়াতাড়ি আমাদের মাঝে চলে আসবে। সম্মানিত দর্শক, এ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত কিয়ামতের যে সকল ছোট ছোট আলামতগুলো রয়েছে, যেগুলো প্রকাশ পেলেই কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে এবং এরপরেই আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন এবং বিচার কার্যক্রম শুরু করবেন, কিয়ামতের মাঠে সবাইকে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো থেকে হেফাজত করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।